নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আর শুরু করছি আজকের সবথেকে রাজ্য রাজনীতির বড় চর্চিত বিষয়। রাজ্য রাজনীতির সবথেকে বড় চর্চিত বিষয় হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সটান পৌঁছে গেলেন ফুরফুরা শরীফের দরবারে এবং দরবারে ইফতারে অংশগ্রহণ করলেন এবং ইফতারে অংশগ্রহণের মধ্যে দিয়ে হুজুরদের বলা যেতে পারে বৃহৎ অংশের মনও জয় করলেন। আর হুজুররাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন। সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দুহাতে লাড্ডু। সামনে মিশন ২৬, আর মিশন ২৬-এর দুহাতে দুটো লাড্ডু কেন, এক হাতে তিনি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিয়েছেন, অন্য হাতে নিজেও ব্যাটন ধরছেন। সব মিলিয়ে বলা যেতে পারে মিশন ২৬-এর লক্ষ্যে রাজ্যের বিরোধী দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে এগিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত ফুরফুরা শরীফ থেকে তেমনই বার্তা মিলল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তাহলে প্রথমেই দর্শকদের দেখাবো আজকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা, যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে, দেখতে থাকবে। আর আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। যথারীতি ফুরফুরার মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম না করে কিন্তু বার্তা দিয়েছেন। সে বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি প্রতিটা ধর্মীয় উৎসবেই যান, প্রতিটা ক্ষেত্রেই তিনি রাজ্যের সমস্ত উৎসবেও তিনি অংশগ্রহণ করেন। আর সেই অংশগ্রহণ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রকারান্তরে যে বার্তা দিলেন বিরোধীদের উদ্দেশ্যে, সেই বার্তাও কিন্তু অত্যন্ত পরিষ্কার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার থেকে ঠিক কী বার্তা দিয়েছেন এ প্রসঙ্গে সেটাও রাখবো আপনাদের সামনে। আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা শরীফে যখন উপস্থিত রয়েছেন, তখন কিন্তু আরও একটা বিশ্লেষণ কিন্তু আমাদেরকে করতেই হবে। এখন বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দুহাতে লাড্ডু রয়েছে। কেন দুহাতে লাড্ডু রয়েছে বললাম, খুব ভালো করে দর্শকরা লক্ষ্য করবেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিয়েছেন সংগঠনে এবং মিশন ২০২৬-এর লক্ষ্যে রীতিমতো প্রথম দিন থেকে এই ভার্চুয়াল কনফারেন্সের মধ্য দিয়ে একেবারে ব্যাটন ধরলেন দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সবার নেতা বলেছেন কে? সুব্রত বক্সী। প্রকাশ্যে ভার্চুয়াল মঞ্চ থেকে সুব্রত বক্সী কিন্তু বলেছেন যে এবার বক্তব্য রাখবেন আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল ফর্মে নেমে গিয়েছেন সংগঠনের হাল ধরতে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সোজা পৌঁছে গেলেন ফুরফুরা শরীফে। সেই ফুরফুরা শরীফ থেকে কিন্তু তিনি পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফুরফুরা শরীফের সম্পর্ক কিন্তু আজকের নয়। যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, সেই রেলমন্ত্রী থাকাকালীনও কিন্তু তিনি ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য একাধিক কাজ করেছেন। যদিও সেই কাজের কতটা বাস্তবায়িত হয়েছে আর কতটা এখনো অধরা রয়েছে
তাই নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু রাজ্যে পালাবদলের পর যখন তিনি ক্ষমতায় আসলেন তখন কিন্তু তিনি ফুরফুরা উন্নয়ন পর্ষদ গঠন করেছেন এবং দলের নেতা মন্ত্রীদের সঙ্গে এবং সরকারের সঙ্গে ফুরফুরা শরীফের কিন্তু একটা নিবিড় সংযোগ কিন্তু স্থাপন করেই ফেলেছেন। এই জন্যই আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন দু হাতে কিন্তু লাড্ডু রয়েছে। একদিকে তিনি মাঠে নামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে তিনি কিন্তু রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট ব্যাংক, সেই কনসলিডেটেড ভোট ব্যাংক কিন্তু তিনি ধরে রাখলেন বা ধরার আজকে সূচনা করলেন কিন্তু ফুরফুরা শরীফ থেকে। স্বভাবতই এই যে আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ, তিনি কি করলেন, শটান পৌঁছে গেলেন কি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগের স্থান ফুরফুরা শরীফে, এবং ফুরফুরা শরীফে পীরজাদা হুজুরদের সঙ্গে থেকে তাদের পাশে থাকার বার্তা দিলেন এবং হুজুররাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে যথেষ্ট সমাদর করলেন এবং যথেষ্ট তার পাশে থাকার বার্তা দিলেন। এই বার্তা থেকে কিন্তু প্রকারান্তরে বার্তা গেল গোটা রাজ্যবাসীর কাছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে বার্তা গেল। তারাও কিন্তু যে মিশন 26-এ যখন হুজুররা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে, তখন এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের আপমর জনগণ তারাও কিন্তু সেই লক্ষ্যেই থাকবে। ফলে সব দিক থেকে বিচার করলে বলাই যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিশন 26-এর লক্ষ্যে ব্যাটনটাও আজকে হাতে তুলে নিয়েছিলেন। আগের দিন তুলে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজকে তুলে নিলেন তিন নেত্রী নিজে স্বয়ং। সব মিলিয়ে কিন্তু একদম বলা যেতে পারে মিশন 26-এর যে ভিক্টরি ল্যাব, সেই ভিক্টরি ল্যাবের কিন্তু প্রথম ভিত্তিপ্রস্তর সূচনা হয়ে গেল আজকে থেকে। এবং এই পরিবর্তিত ঘটনাক্রম কোন দিকে গড়ায় এবং সেই ঘটনাক্রম থেকে তৃণমূল কংগ্রেস কতটা তাদের লাভ ঘরে তুলতে পারবে, সেটাই এখন দেখার।